আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? আশা করি আপনারা হয়তো ভালো আছেন। যেহেতু আপনারা অলরেডি ভিডিওতে ক্লিক করে ফেলেছেন, তার মানে আপনারা অবশ্যই অনলাইন গেমের প্রতি আগ্রহী। আপনাদের আগ্রহকে ত্বরান্বিত করতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। তো ঘুরে আসুন আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে, লিংক ইন ডিসক্রিপশন বক্স। যাই হোক, আজকে থাম্বনেল থেকে বুঝতে পারতেছেন আজকে আমরা একটা মিনিটের প্রজেক্ট এক্সপ্লোর করবো। তো আজকের যে মিনিটের প্রজেক্ট আমরা এক্সপ্লোর করবো তার নাম হচ্ছে গিয়ে জিরো। এটাকে সংক্ষেপে আমরা জিরো নামে চিনবো। তো জিরো এটা নামে হলেও কামে মূলত এখানে ফান্ডের বিষয় দিয়ে আছে। সো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে, যে মেইননেটের কাজ মানে ভাই শুরু থেকে আপনাকে ফান্ড খরচ করতে হবে। সো আপনার যদি ফান্ড থাকে তাহলে মেইননেটের কাজে এখন হাত দিবে, আর যদি না থাকে তাহলে হাত দেওয়ার দরকার নাই। কারণ মেইননেটের কাজ এইরকম ভাই, যে হচ্ছে কি ধরেন এই প্রজেক্টটা এখন হচ্ছে কি মেইননেট আনছে, এর আপডেট কতদিন অবধি জানবে সেটা মেইননেট এবং উপর মানে মেইননেট হচ্ছে কি বলে এবং উপর আল্লাহ সব কেউ জানে না। সো ওই অতদিন অবধি আমাদের আপডেট মূলত করতে হবে এবং প্রত্যেকটা আপডেটে মূলত ফি যাবে। টেস্টনেটে যেমন আপডেট করতে বা টাস্ক করতে ওরা প্রসেস দিয়ে দেয়, মেইননেটে এরকম না। মেইননেটে আপনাকে নিজের ডলার খরচ করে এখানে কাজ করতে হবে। বাট যদি এয়ারড্রপ দেয় তাহলে অবশ্যই আপনি যদি রেগুলার বেসিসে কাজ করেন অবশ্যই আপনি আল্লাহর মতো এখানে একটা ভালো প্রফিট আর্ন করতে পারবেন যদি প্রজেক্টটা ভালো হয়। সো যাই হোক, আমরা হচ্ছে কি একটু প্রজেক্টটা নিয়ে আলোচনা করি, যে জিরিয়ন প্রজেক্টটা কিরকম বা এটা হচ্ছে কি ফান্ড কিরকম। তো এখানে একটা হচ্ছে গিয়ে টেমপ্লেট দেওয়া আছে বা স্ক্রিনশট দেওয়া আছে, এটাও চালিয়ে চেক আউট করতে পারেন। অথবা আমি সরাসরি কি করতেছি, আইকন লিস্টে আসতেছি, দেন ওদের প্রোফাইলে যদি আসি তাহলে ওখানে মানে এখানে দেখতে পাচ্ছেন যে ইনভেস্টরের বিষয়ে কয়েনবেস ভেঞ্চার আছে, যা একটু হচ্ছে কি আমরা আমাদের পরিচিত আর কি। সো এখানে আরো কিছু ইনভেস্টর আছে, সেগুলো দেখতে পারেন। এবং এখানে ফান্ড রাইজের বিষয়টাও দেখতে পারেন, কয়েকভাবে ফান্ড রাইজ করছে এবং রিসেন্টলি হয়তো এরা ফান্ড পাইছে, এটাও এখন হচ্ছে ভিজিবল করা নাই। বাট আপাতত দৃষ্টিতে প্রায় হচ্ছে কি 22.5 মিলিয়ন ফান্ড এরা রাইজ করছে। আর জিডিওন সম্পর্কে আলাদাভাবে যদি একটু বলি, এদের নিজস্ব যেমন চেইনেরা লঞ্চ করছে, ঠিক তেমনই এদের নিজস্ব ওয়ালেট আছে। সো এটা অবশ্যই একটা প্রজেক্টের জন্য ভালো পয়েন্ট বা ভালো দিক। তাতে শুরুতেই ভালো একটু ফান্ড পাইছে, কয়েন বেসের মধ্যে তো ভেঞ্চারও এদের সাথে আছে। তো যাই হোক, এখন আসতেছি আমরা মূল কাজে, যেখানে আমরা কিভাবে কাজ শুরু করবো। মূলত জিরনের পূর্বে টেস্টনেট ছিল। সো আমরা টেস্টনেটটা মিস করছি, বাট মেইননেট লঞ্চ হয়েছে, সুতরাং আমরা মেইননেট মিস করবো না ইনশাল্লাহ। আর টেস্টনেট আর মেইননেট একটা প্রজেক্টের আসতেই পারে, বাট দুইটার অ্যালোকেশন দুই রকম। আপনি যে টেস্টনেটে কাজ করানোর জন্য যে মেইননেটে অ্যালোকেশন পাবেন না এরকম না, আপনি যে মেইননেটে কাজ করানোর জন্য যে টেস্টনেটে অ্যালোকেশন পাবেন না এইরকমটাও কিন্তু না। দুইটা আলাদা ক্রাইটেরিয়া দিলে দুইটার জন্য আলাদা ক্রাইটেরিয়া রাখে। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় টেস্টনেটে মানে একটা প্রজেক্টে কাজ করা হয়েছে, টেস্টনেট মেইননেট দুইটাই আসছে। তো ওটা হচ্ছে গিয়ে টেস্টনেটে কাজ করছে, মিনিটও কাজ করছে, বাট টেস্টনেট থেকে অ্যালোকেশন দেয়নি, মিনিট থেকে অ্যালোকেশন দিয়েছে। কারণ এটা প্রজেক্টের ক্রাইটেরিয়ার উপর নির্ভর করে। তবে এতটুকু শিওর থাকতে পারেন যে যদি কোনো প্রজেক্ট এয়ারড্রপ দেয় এবং ওটা যদি মিনিট লঞ্চ করে, ও অবশ্যই মিনিটের জন্য এয়ারড্রপ প্রোভাইড করবে। টেস্টনেটের জন্য যতটা না শিওর, তার চেয়ে দ্বিগুণ শিওর মিনিটের জন্য এয়ারড্রপ প্রোভাইড করবে, যদি ওই প্রজেক্টটা এয়ারড্রপ প্রোভাইড করে। কথাটা বুঝেন কিন্তু। তো যাই হোক, আমরা লেকচার না দিয়ে মূল কাজে ফিরে যাই। তো শুরুতে আপনি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে চেক আউট করবেন, সেখানে সব কোর্সের লিঙ্ক দেওয়া আছে। এখানে হচ্ছে প্রায় 1 2 3 4 5 6 ছয়টা আপডেট আছে। তো ছয়টা আপডেটে আমি এক্সপ্লোর করার ট্রাই করবো। তো শুরুতে যে আপডেটটা আসতেছে এটা হচ্ছে গিয়ে এদের অফিসিয়াল ব্রিজ লিঙ্ক দেওয়া আছে। তো এদের অফিসিয়াল ব্রিজ লিঙ্কে যদি আপনার মোটামুটি ফান্ড থাকে তাহলে অবশ্যই অফিসিয়াল ব্রিজ লিঙ্কটা ইউজ করবেন। জাস্ট হচ্ছে কি ব্রিজ শেয়ারে এখানে ক্লিক করবেন, তারপর লিঙ্কটা ওপেন করবেন। করার আগে এখানে আরেকটা কয়েকটা কথা বলে দিচ্ছি, যেহেতু এদের হচ্ছে কি নিজস্ব ওয়ালেট আছে, সুতরাং আমরা কাজ করবো যে নিজস্ব ওয়ালেট ব্যবহার করি। তো আপনি জাস্ট আসি হচ্ছে কি এখানে যদি আসেন, আসার পরে যদি জাস্ট জিরো জিরিওন এক্সটেনশন লিখে সার্চ করেন, তাহলে এদের কিন্তু যে ওয়ালেটটা আছে এটা পেয়ে যাবেন, এটা অ্যাড করে নিন। তো যাই হোক, এই লিঙ্কটা আমি দিয়ে দেবো, প্যারা নাই। তো দেন হচ্ছে কি এখানে ওয়ালেটটা ওপেন করবেন, তারপর হচ্ছে গিয়ে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আপনার হচ্ছে কি জিরিওন যে হচ্ছে ওয়ালেট আছে এটাতে কানেক্ট করে নিন। নেওয়ার পর এখানে একটা বিষয় দেখার আছে, সেটা হচ্ছে গিয়ে ব্রিজ কই গেল, ব্রিজ। আচ্ছা, আমরা ব্রিজের লিঙ্কটা মনে হারাই ফেললাম নাকি। এখানে আচ্ছা আচ্ছা, আবার আমরা লিঙ্কে ক্লিক করি। ব্রিজ ব্রিজের ইয়েতে আমরা চলে আসছি। তো এখানে মূলত একটা চেইন আছে ইথিরিয়াম, মেইন ব্রিজে আপনি ইথিরিয়াম টু জিরনে করতে পারবেন, আর ইথিরিয়ামের গ্যাস ফি হাই। সুতরাং আমরা এখন এদের অফিসিয়াল ব্রিজ লিঙ্ক ইউজ করতেছি না বা অফিসিয়াল ব্রিজ রাউটার ইউজ করতেছি না। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে যখন গ্যাস ফি কম হবে অবশ্যই ইউজ করবো, কারণ এখানে এদের অফিসিয়াল ব্রিজ লিঙ্ক ইউজ করলে বেনিফিট আছে ভাই। ওদের অফিসিয়াল আপনার মানে ওদের অফিসিয়াল যে হচ্ছে গিয়ে ইকোসিস্টেম আছে, ওখানে তো অ্যাক্টিভিটি হচ্ছে প্লাস ওদের প্রোডাক্টও ইউজ করা হচ্ছে, কারণ ব্রিজ তো ওদের একটা সহজ ভাষায় বলে, তাই না?
তো যদি আপনার ফান্ড থেকে পর্যাপ্ত পরিমাণ, তাহলে অবশ্যই আপনি ইথিরিয়াম টু জিরোতে হচ্ছে গিয়ে বা জিডিওনে ব্রিজটা করে নিন। তো আমাদের কাছে নাই আপাতত অত ফান্ড পাই, তো আমরা হচ্ছে দ্বিতীয় গোষ্ঠীর দিকে আগাচ্ছি। এখানে মূলত আপনারা এখানে যদি এখানে তো পোস্টে নাই, তবে হচ্ছে আমি লিঙ্ক দিয়ে দেবো নি, আপনি থার্ড পার্টি ব্রিজ ইউজ করে আপনি ব্রিজের এটা করে নিন, কারণ এখানে ফান্ড লাগবে। আপাতত ফান্ডের কথা যদি বলেন, আমি আপাতত $15-16 হয়তো বা আমার ওয়ালেটে আছে, সুতরাং আমি এটা দিয়ে শুরু করতেছি। পরে যখন লাগবে আমি ইনশাল্লাহ আরো বাড়াবো বা টপ আপ করে নেবো। তো যাই হোক, এরপর হচ্ছে গিয়ে আমি লিঙ্কটা দিয়ে দেবো নি, প্যারা নাই। তো আমরা শুরুতেই ব্রিজের কাজটা করে নিচ্ছি, কারণ এখানে ফি লাগবে জিরো ম্যাক্সিমাম সময়, কারণ ওদের চেনে কাজ করতেছি, তো ওদের তো ফি লাগবে, তাই না? তো যাই হোক, তো আজ আমরা হচ্ছে গিয়ে আনঅফিসিয়াল যে ব্রিজ আছে, তো ওইটা হিসেবে রেলি ইউজ করবো। সো র্যালিতে আসার পর বা এই লিঙ্ক আমি হচ্ছে গিয়ে মেইন পোস্টের বা প্রথম পোস্টের সাথে অ্যাড করে দেবো নি, তো তারা নেই। জাস্ট হচ্ছে কারেন্ট ওয়ালেটে ক্লিক করবেন, দেন এখানে হচ্ছে কি আপনার জিরো ওয়ালেটটা ইউজ করবেন। কাজ যেহেতু করবো ওদের ইয়েতে, ওদের ইকোসিস্টেম বা ওদের প্রোডাক্ট ইউজ করি, আমরা অবশ্যই কাজ করবো, তাই না? এটা আমাদের বেনিফিট, কি তো যাবেই সব জায়গায়। তো যাই হোক, এরপর হচ্ছে কি এখানে ফ্রমের এখানে আপনি সিলেক্ট করবেন আপনি কি ইথিরিয়াম আনছেন। আপনি চাইলে বেস দিয়ে করতে পারেন, ওপি দিয়ে করতে পারেন, ইচ্ছা আপনার। আমি মূলত কাজটা বেস দিয়ে করতেছি। সরি, B3 সিলেক্ট হয়ে গেছে। এখানে আমি বেস সিলেক্ট করলাম, ফ্রমের জায়গায় বেস সিলেক্ট, তারপর যে ইয়েটা আছে এখানে ইথিরিয়াম রিপোর্ট হিসেবে থাকবে। টুর জায়গায় সেম নেমে জোড়ার জায়গায় আমরা সিলেক্ট করব জিরো। দেন এখানে আমাদের ব্রিজ করতে হবে কত, 0. আপনার 0 বলতে সরি, আপনার ইচ্ছা, আপনার যত ফান্ড আছে তত ব্রিজ করে নিন। যেমন আমি দেখি কত ডলার আসে এটার ভ্যালু। আচ্ছা, এটা একটা শূন্য ফর্ম পড়ে গেছে। এখানে আমি প্রায় $13 প্লাস ব্রিজ করতেছি, সো কনফার্ম করে দিলাম। তারপর টপ আপ যাবে, ওটা কনফার্ম করে দিবেন। দেন এটা সেন্ড হচ্ছে, হ্যাঁ হচ্ছে, কনফার্মেশন হচ্ছে, কনফার্মেশনটা হোক, আমরা একটু ওয়েট করি। দেন এখানে দেখতে পারতেছেন আমাদের যে ব্রিজটা আছে এটা সাকসেসফুল হয়ে গেছে। আমরা যদি একটু ওয়ালেটে আসি, GD1 ওয়ালেটে আসার পর এখানে ওয়েট, বেজ এখানে সিলেক্ট করা আছে, সো আমরা যদি জিরোটা সিলেক্ট করি, এখানে দেখতে পারতেছেন আমার ফান্ডটা বা আমাদের ফান্ডটা কিন্তু চলে আসে। তো যাই হোক, আমরা হচ্ছে কি এখন আপডেটের দিকে যাব। তো এটা হচ্ছে প্রজেক্ট শুরু হলে এরকম অনেক আদারে পেশাল হবে ভাই, তো এগুলো একটু মেনে নিয়ে মূলত ভিডিও কন্টিনিউ করেন। তো যাই হোক, এরপর হচ্ছে গিয়ে এখানে ব্রিজের পোস্টটা মেনশন করে দিছি, তারপর হচ্ছে গিয়ে ব্লক স্কাউটের পোস্টটা মেনশন করে দেওয়া আছে। কারণ হচ্ছে গিয়ে এটা জিডিওন এবং ব্লক স্কাউটের একটা আপডেট, আর ব্লক স্কাউটের কিন্তু অফারটাও মূলত অনগোয়িং আছে। তো আপনি চাইলে জয়েন করতে পারেন। লিঙ্কে ক্লিক করলে পোস্টের সামনে নিয়ে আসবে এবং মানে নিয়ে যাবে, এবং ভিডিও হচ্ছে কি এই ব্লক স্কাউটের কিন্তু টিউটোরিয়াল দেওয়া আছে। যাই হোক, আমাদের প্রথম হচ্ছে কি যে টাস্কটা আছে সেটা হচ্ছে কি ওই যেরকমটা বলতেছিলাম, ব্লক স্কোয়াড এবং জিরিওনে। তো শুরুতে করবেন মিন্ট হেয়ার, এখানে জাস্ট ক্লিক করে দিবেন, লিঙ্কটা ওপেন করবেন, করার পর একটু ওয়েট করবেন। আর এখানে একটা কথা বলে নিচ্ছি, মনে হারিয়ে যাবে অনেক কথা। সেটা হচ্ছে গিয়ে আপনারা যখন মেইননেটের কাজ করবেন তখন অবশ্যই আলাদা ওয়ালেট ইউজ করবেন। আসলে বুঝাইতে পারছি, টেস্টনেটের ওয়ালেট দিয়ে মেইননেটের কাজ করবেন না। হ্যাঁ করবেন, কোনগুলো ধরেন হচ্ছে গিয়ে একটা প্রজেক্ট আসছে, প্রজেক্টটা ভালো মনে হচ্ছে বা হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে, তখন না হয় মেইন ওই সেম ওয়ালেটে মেইননেটের কাজ করেন। বাট আমার সাজেশন আপাতত থাকবে এত হচ্ছে গিয়ে ক্যাশ গুজে না যায়, আপনি হচ্ছে কি মিনিটের জন্য আলাদা একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন। তো যাই হোক, এরপর এখানে কি করবেন, সাইন ইন আছে, সাইন ইনে ক্লিক করবেন, অথবা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে, আমাদের যেহেতু অ্যাকাউন্ট নাই, আচ্ছা সরি, এই ক্রিয়েট অর্থ অন্যটা। তো সাইন ইনে ক্লিক করবেন, দেন হচ্ছে কি এখানে জিরোনটা সিলেক্ট করবেন, পপ আপ যাবে, ওটা কনফার্ম করে দিবেন। দেন এখানে সাইন ইন করে দিবেন, দেওয়ার পরে একটু ওয়েট করবেন। ওয়ালেট কানেক্ট ডান। এখানে হচ্ছে কি মিন করতে 0.004 সরি 3004 ইথিরিয়াম ফি যাবে জিরো নেটওয়ার্কে। তো যাই হোক, জাস্ট আপনি মিন্টে ক্লিক করে দিবেন, দেন হচ্ছে গিয়ে জিরোনটা ডিফল্ট হিসেবে সিলেক্ট থাকবে, বা ক্লিক করে নেবেন, মানে আপনি কাজ করবেন জিরোনে, বা জিরোন হচ্ছে গিয়ে ইথিরিয়ামটা সিলেক্ট করে দিয়ে কাজ করবেন। তো যাই হোক, এরপর একটু ওয়েট করবেন, দেখবেন পপ আপ চলে যাবে, পপটা কনফার্ম করে দিবেন, অ্যাপ্রুভ। দেন একটু ওয়েট করি, আমাদের কিন্তু এনএফটি মিনটা চাইলে সাবস্ক্রাইব করে দিতে পারেন অথবা ক্লোজ করে দিন। এরপর 2 নম্বর যে হচ্ছে কি এনএফটিটা আছে, এখানে দিতে পারতেছেন,
সো এই এনএফটি মিন করতে গেলে হালকা পাতলা কিছু কাজ আছে। এখানে আপনার 8 ZK টোকেন লাগবে। আচ্ছা, ZK টোকেন কই থেকে পাবেন সেটা দেখা দেবো, প্যারা নেই। জাস্ট হচ্ছে কি মিন্ট অলসো দিস এনএফটি হেয়ারের মধ্যে ক্লিক করবেন, ওপেন করবেন, করার পর একটু ওয়েট করবেন। দেন এখানে মিন্ট অপশনটা আপনার ভিজিবল থাকবে, কারণ আমাদের ফান্ড নাই, তো আমরা ফান্ড আনি। তো আপনি সরাসরি ডেইলি যে ব্রিজটা আছে না, এখানে আসবেন। এখানে দেখি আমরা একটু বেজ আছে কতটুকু, আমার এটাকে দেখি। 95 সেন্ট আছে, 95 সেন্ট দিয়ে হবে না। এখানে কি বলছিল ওরা, যে আপনার প্রায় হচ্ছে গিয়ে $1.14 জেডকে টোকেন লাগবে। সো আমরা আপনি এই জেডকে টোকেন চাইলে বাইন্যান্স থেকেও আনতে পারেন, সমস্যা নেই। বাইন্যান্সে লিস্ট আছে, তো আমি বাইন্যান্স থেকে না আনি এখান থেকে ব্রিজ করে নিচ্ছি। সো জিরো লিখে সার্চ করলাম, জিরো ইথিরিয়াম সিলেক্ট করলাম এবং টুর জায়গায় হচ্ছে গিয়ে জেডকে ইরা সিলেক্ট করলাম। দেন হচ্ছে গিয়ে এখানে ইথিরিয়ামের জায়গায় যদি জেডকে টোকেন সিলেক্ট করি, তাহলে দেখি কি হয়। এরা জেডকে টোকেন, এরপর হচ্ছে কি ওরা টোকেনের পরিমাণ কত বলছিল, 8। আমরা 8.5টা টোকেন পাচ্ছি, 9টা টোকেন, মানে 8.5 বা 8.2 এরকম টোকেন নেই। দেখি আগে লিকুইডিটি আছে কিনা। হ্যাঁ, পেয়ে গেছি। জাস্ট হচ্ছে কি টেনের মধ্যে ক্লিক করে দিবেন, কনফার্মে ক্লিক করে দিবেন, পপ আপ দেবে, পপটা কনফার্ম করে দিবেন। ভাই আমিও হচ্ছে কি লাইভে কাজ করতেছি, সো এই জন্য একটু সময় লাগবে, বলবে আনতে হবে। এগুলো হচ্ছে গিয়ে সাইডে রেখে আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন বা প্রসেসগুলো দেখে নেন। তো তারপর একটু ওয়েট করবেন। দেন এটা ডান, ডানে ক্লিক করে দিলাম। এরপর হচ্ছে কি আমাদের ওই ব্যাচটা, অর্থাৎ হচ্ছে এই ব্যাচটা, জাস্ট এর মধ্যে ক্লিক করে ওপেন করবেন। আমার ওপেন করাই আছে, জাস্ট ওখানে ব্যাক যাচ্ছি, এটা রিফ্রেশ করে দিলাম। করার পর এখানে দেখবেন, আচ্ছা, এই এনএফটিটা মিন্ট করার সময় আপনার 8টা ফি রাখলে হবে না। আপনি 20টার মতো জেডকে টোকেন এখানে রাখবেন। ফি কাটবে হয়তো বা 8টা থেকে সামথিং, বাট ওইরকম রাখতে হবে, তাছাড়া হচ্ছে না। অনেক ট্রাই করলাম। তো আপনি জেডকে টোকেন চাইলে হচ্ছে কি ইউনিসফে জেডকে, ইউনিসফ থেকে হচ্ছে সব আনতে পারেন, অথবা যেরকম ভাবে দেখাইলাম অন্য হচ্ছে কি সব করে সব ব্রিজ করে আনতে পারেন, সেটা আপনার ইচ্ছা। অথবা বাইন্যান্স থেকেও নিতে পারেন। বাট হচ্ছে গিয়ে আপনি টোকেন নেবেন কয়টা জানেন, সেটা একটু যদি বলি, তাহলে 20-21টা টোকেন রাখেন ওয়ালেটে, তাহলেই হবে। কাজ শেষে বাকিটা আবার হচ্ছে গিয়ে সব ব্রিজ করে আপনি হচ্ছে গিয়ে জিরোতে বা আপনার কাঙ্ক্ষিত চেনে নিয়ে যাবেন, তারা নেই। তো যাই হোক, এরপর হচ্ছে গিয়ে মিন্ট উইথ জেটকে তে ক্লিক করবেন, তারপর একটু ওয়েট করবেন। দেন দেখবেন এখানে হচ্ছে গিয়ে আপনার 8 জেটকে কেটে নেবে। দেন একটু ওয়েট করবেন, দেন হয়তোবা আপনার ফি হিসেবে ইয়েও কেটে নেবে, ইথিরিয়ামে কেটে নেবে। হ্যাঁ, সুতরাং আপনি $1 বা $2 জেটকে ইথিরিয়াম, তারপর হচ্ছে গিয়ে 20টার মতো জেটকে টোকেন রেখে ট্রাই করবেন, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। আর জেটকে ইথিরিয়াম বা জেটকে সিনের হচ্ছে গিয়ে ইথিরিয়াম আপনি এখানে ব্রিজ করতে পারবেন। তো আপনি যেহেতু শুনতে জিরোতে সব আপনার ব্যালেন্স ব্রিজ করছে, কিন্তু আপনি ফর্মের জায়গায় জিরো সিলেক্ট করবেন, নিচে হচ্ছে গিয়ে টুর জায়গা জেটকে সিন এরা ইয়ে করবেন, তাহলে আপনি হয়ে যাবে। যেমন আমার কাজ শেষ, এখন আমার যত অবশিষ্ট ব্যালেন্স আছে আমি আবার জেরোতে করবো। জাস্ট হচ্ছে এটা চেঞ্জ করে দিলাম, তারপর এখানে হচ্ছে গিয়ে ম্যাক্স বসে দেই, তাহলে ওই নিজেই বসে যাবে। দেন ট্রেডে ক্লিক করবেন। এখানে ফি একটু যায়, আপনার ইথিরিয়ামও ফি যাবে একটু মোটামুটি, সো এটা মেনে নিন। অর্থাৎ $2 ইথিরিয়াম চাইলে আনতে পারেন, একটু বেশি করে আনলেন সমস্যা কি, ফি যেন না যায় এই বিষয়টা আপনাকে চেক আউট করতে হবে। মানে ফি বলতে হচ্ছে কি যেন ইরর না আসে। সো আপনি 21টা জেটকে টোকেন আর $2 মতো ইথিরিয়াম এনে কাজ করলেন, ইনশাল্লাহ হয়ে যাবে। 0.006 যদি দিই, 5, তাহলে এরকম আমার মতো ইয়ে করে নেবে। আচ্ছা, তার আগে আমার বাকি জেট টোকেনটা সলভ করে নেই, এটা কেন বলা রেখে লাভ নেই। ট্রেডে ক্লিক করি, সোয়াপ, মানে ওটা সোয়াপ করে নিচ্ছি আমি একটু। তো যাই হোক, এবার আমি হচ্ছে গিয়ে আমার সবই দিলাম, জিরো নাম্বার নিয়ে নিচ্ছি, 0.001313 দিয়ে একটু ফি হিসেবে রাখতে হবে, কারণ ফি যাবে এটা স্বাভাবিক। ট্রেডে ক্লিক করি, কনফার্মে ক্লিক করি, কনফার্ম করে দেবো, তাহলে তোমার ফিল্ড আসতে পারে না, ফিল্ড আসবে না।
মানে 20, 30, 40, 50 সেন্ট ফি যাবে স্বাভাবিক। একটু ওয়েট করে এটা কনফার্ম হোক, আমরা হচ্ছে গিয়ে পরের আপডেটের দিকে আগে। অর্থাৎ আপনার যেটা লাগবে ভাই, মানে আপনার যে চেইনের ইথিরিয়াম লাগবে কি লাগবে আপনি রিয়েলি ব্রিজটা ইউজ করতে পারেন, এটা ভবিষ্যতে আপনার কাজে লাগবে। সাপোজ আপনার আছে আরবিট্রাম, আপনার লাগতেছে ওপি, ফর্মের জায়গাতে আরবিট্রাম ইথিরিয়াম সিলেক্ট করবেন, টুর জায়গাতে ওপি ইথিরিয়াম সিলেক্ট করবেন, এই নিয়ম 10, 20 সেন্ট চাইলে হচ্ছে ব্রিজ করে নিতে পারেন। তো যাই হোক, তাহলে আমাদের এটা ডান এটা ডান, অর্থাৎ এই আপডেটটা আমাদের ডান। এরপর আসতেছে হচ্ছে নেক্সট আপডেট। এখানে লেয়ার 3 একটা টাস্ক আছে, তার আগে এনএফটি মিন করতে বলছে। ফি যাবে 0.300 টোকেন। আর জিরো নেটওয়ার্কে কিন্তু ফি একেবারে কম যায়। সো এটা একটা অবশ্যই প্লাস পয়েন্ট আমাদের জন্য, যে হচ্ছে কি অন্য চেনের মতো একবারে গরুর মতো ফি খাবে না, হালকা পাতলা আস্তে ধীরে খাবে। তো যাই হোক, মেইন দিস এনএফটির হেডার এখানে ক্লিক করবেন, ওপেনে ক্লিক করবেন, দেন আপনি ওপেন করবেন, দেন একটু ওয়েট করবেন। দেন এখানে হচ্ছে কি মিন্ট লেখা অপশন আছে, মিন্টে ক্লিক করবেন। এই যে জেরো, জিরো ইথেরিয়াম সিলেক্ট করবেন, তারপর পপ আপ যাবে, পপ আপটা জাস্ট সিম্পলি কনফার্ম করে দিবেন। নতুন ওয়ালেট বাগটা বা গিরিসটা দেখেন, ওটাই ওয়ালেট মানে নেটওয়ার্ক চেঞ্জ হচ্ছে, ওটাই ওটাই ইয়ে করতেছে। তো এগুলো একটু সহ্য করে কাজ করতে হবে ভাই। যাই হোক, রিপ্লেস দিয়ে ডিসকানেক্ট করে কানেক্ট করে দেখি। এবারে যদি মিন্টে ক্লিক করি, জিরো নেটওয়ার্কটা সিলেক্ট করি, দেন পপ আপ যাবে, পপ আপটা কনফার্ম করে দিই। আবারও সেম সমস্যা, এরপর পপ আপটা কনফার্ম করে দিয়ে দিই, কি না হলে হচ্ছে নেটওয়ার্কটা কানেক্ট করে কাজটা করে রানিং। এবার হয়তো বা হবে না, হতে পারে, বলা যায় না। সেম সমস্যা আছে 1 মিনিট। আচ্ছা, এদের পাগলামি দেখি ভাই আমি পাগল হয়ে গেছি, সুতরাং ওয়ালেট চেঞ্জ করলাম। মেটাম্যাক্স দিয়ে আপনি করতে পারেন, সমস্যা নেই। সাইন আপে দেন হচ্ছে গিয়ে জাস্ট ওয়ালেট ডিসকানেক্ট করে মেটাম্যাক্সটা কানেক্ট করে নেবেন মাস্ট। আর এদের অবশ্যই ওয়ালেট ইউজ করাটা বেটার, বা হচ্ছে ওদের প্রোডাক্ট যদি ইউজ করেন বেনিফিট অবশ্যই পাবেন, বাট করার কিছু নেই ভাই, পরিস্থিতি শেখার। একা একা এসে হচ্ছে, একা একাই হচ্ছে মিলতে হচ্ছে। তো এই জন্য জাস্ট এই টাস্কটার জন্য চেঞ্জ করলাম, দেখি পরের টাস্ক যদি ওদের ওয়ালেট দিয়ে হয় তাহলে তো ভালো। দেন এটা কানেক্টে ক্লিক করে দিবেন, অ্যাপ্রুভ। আর মেটাম্যাক্স দিয়ে যদি করতেছেন, আবার অন্য মেটাম্যাক্স কানেক্ট করে না, কানেক্ট করেন না। আপনার ওই যে ওয়ালেটে বা হচ্ছে জিরোনে যে ওয়ালেট দিয়ে কাজ করতেছেন, ওই সেম অলরেডি করে রিপ্লেস মেটাম্যাক্সে ইনপুট করে দিয়ে তাহলে হয়ে যাবে। কনফার্ম করে দিই, দেন একটু ওয়েট করি, দেন জাস্ট কনফার্ম করে দিবেন। কি কিন্তু যাচ্ছে ভাই ভালোই, ইলেকট্রিক ফি কম বাট ট্রানজেকশন ফি কিন্তু হাই যাচ্ছে। সো এখানে একদম মানে $1 13 না কত সেন্ট গেল। যাই হোক, যা কটা করে দিলে $1 26 সেন্ট চলে গেছে, চলে যাবে। তো আমরা হচ্ছে কি লেয়ার 3 ট্যাক্সটা এখন করিনি, জাস্ট এই ক্লিন হেয়ারের এখানে ক্লিক করবেন, লেয়ার 3 ট্যাক্সটা ওপেন করবেন, দেন একটু ওয়েট করবেন। মেনডেটেড ট্যাক্স হলো এরকম ভাই, এক সময় মানে যখন গিভ হাই থাকলে একটু ফি বেশি যায়, গিভ কম থাকলে একটু কম ফি যায়। তো যাই হোক, যেহেতু ভিডিও করতে ধরছি, একটু কাইন্ডলি আপনাগুলো করে নিতে হবে। দেন এটা হচ্ছে কন্টিনিউতে প্রেস করে দিই প্রথমটা, তারপরে এনএফটি মিন্ট করলাম। এই এনএফটি টাক্সে কিন্তু সূর্য দেখালাম, সূর্য বলতে এই পোস্টের যে এই মিন্ট দিস এনএফটি, এটা কিন্তু দেখালাম। ভেরিফাই ক্লিক করে দিন। আচ্ছা, ট্রানজেকশন নিলাম এখান থেকে, দেখাচ্ছি ভেরিফাই। আচ্ছা, অনেক সময় কাইনি কাবজা হতে পারে, কাইনি কাবজা করলে আরেকবার মিন্ট দিন, তাহলে এটা হয়ে যাবে। এখানে দেখাচ্ছে যে 7 মিনিটের ভিতরে ইয়ে করতে পারি, আমি তো কেবল মিন করে এখানে আসলাম। যাই হোক, এটা একটু চেক আউট করেন, অথবা সরাসরি এই যে লেয়ার 3 এখান থেকে মিনটা করেন। আর দেন হচ্ছে কি সুইচ টু জিরোতে ক্লিক করবেন বা জিরো অন ক্লিক করবেন, দেন পপ আপ দেবে, পপ আপ কনফার্ম করে দিবেন। কনফার্ম। সেখানে আমরা একটা কাজ করি, আমরা আমাদের ওয়ালেটটা ওই জিরো অন ওয়ালেটটা সিলেক্ট করি, আশা করি এখন আর প্রবলেম দেখা দিবে না। দেন ওয়ালেটটা ডিসকানেক্ট করে দেখবেন, দেন একবার কানেক্ট করে দিবেন।
সাইন ইনে ক্লিক করবেন, দেন হচ্ছে কি এখানে যে রনটা সিলেক্ট করবেন, অবজেক্ট ব্লকটা কনফার্ম করে দিবেন, ওয়েট করবেন, আবারও পপআপ যাবে, আবারও পপআপটা কনফার্ম করে দিবেন বা সিঙ্গেল করে দিবেন। দেন এবার হচ্ছে কি এটা মেইল করবেন, ক্লেম রিওয়ার্ড আছে, ক্লেম রিওয়ার্ডে ক্লিক করবেন, অবজেক্ট ব্লকটা কনফার্ম করে দিবেন। দেন একটু ওয়েট করবেন। দেন ডান, আমাদের এই আপডেট এটা মিন্ট হতে থাকে, আমরা আগাচ্ছি নেক্সট আপডেটের দিকে। এটা দেখতে পাচ্ছেন কমপ্লিট। যাই হোক, এরপর আস্তে আস্তে হচ্ছে কি ব্লু প্রিন্টের একটা হোয়াইট লিস্ট অ্যাক্সেস। তো এখানে কিভাবে কি করবেন, প্রথমে জয়েন মানে পোস্ট করবেন, এখানে কি বলছে জয়েন দ্য হোয়াইট লিস্ট, ওপেন করেন, তারপর একটু ওয়েট করেন। দেন এখানে একটা আপনার ইমেল মেইল বসাই দিবেন, তারপরে কানেক্ট অলরেডি ক্লিক করবেন, অথবা মেইল বসাই দিলে তবে আচ্ছা আমরা লাইভেই দেখাই, সমস্যা নেই, যেহেতু লং ভিডিও হয়েছে সেভাবে এখানে আর পোস্ট করার কিছুই নেই। তো এখান থেকে একটু মেইলটা কপি করে আনি আমি। দেন কানেক্ট অলরেডি ক্লিক করি, মেটাম্যাক্স মেটাম্যাক্স যদি সিলেক্ট করি তাহলে হচ্ছে কি জিরোটা ব্যাপার নেই। দেন হচ্ছে কি জয়েন হোয়াইট লিস্টে ক্লিক করে দিবেন, ক্যাপচাটা পূরণ করবেন মাস্ট। দেন এবার আসতেছে হচ্ছে গিয়ে মেইল ভেরিফিকেশন, সেন্ড ওয়ান টাইম পাসওয়ার্ড ইমেইলে ক্লিক করবেন, আপনার মেইল বক্স চেক আউট করবেন, রিফ্রেশ দেবেন একটু। দেন হচ্ছে কি এখানে দেখবেন যে কোড পাঠাইছে এরা, কপি করবেন, পেস্ট করবেন, জয়েন ভেরিফাই কোডে ক্লিক করবেন, আপনার ভেরিফিকেশন ডান, অর্থাৎ আপনার হোয়াইট লিস্টে জয়েন ডান। চাইলে কয়েকটা রেফার করতে পারেন অথবা স্কিপ করে দিতে পারেন। দেন এখানে বলছে যে ডিসকর্ডে জয়েন হতে, তো হচ্ছে আমরা ডিসকর্ডটা ওপেন করি, তারপর দেখি কি আসে। ওদের ডিসকর্ড যে হচ্ছে কি চ্যানেল আছে এটা চলে আসবে, দেন হচ্ছে অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করবেন, তারপর ওদের ডিসকর্ডে জয়েন হয়ে নেবেন। আচ্ছা, এখানে ডিসকর্ডে জয়েন হওয়ার পর এখানে আর কোনো কাজ নেই, অথবা ডিসকর্ডে না জয়েন হলেও হবে, আপনার সমস্যা। দেন মাস্ট হচ্ছে কি এই কিউবটা মিন করবেন, ওপেন করবেন, তারপর একটু ওয়েট করবেন। দেন এখানে কি বলছে যে হচ্ছে কি প্রথমটা দ্যাট ইজ বিপি পান কন্টিনিউ এই করে দিবেন, দেন হচ্ছে কন্টিনিউতে প্রেস করে দিবেন, কন্টিনিউতে প্রেস করে দিবেন, কন্টিনিউ, হচ্ছে কি কন্টিনিউ, কারণ হচ্ছে কি এগুলো সব হচ্ছে কি পড়ার বিষয়, এখানে টাস্ক নাই বললেই চলে। হচ্ছে কি আমরা হোয়াইট লিস্টে জয়েন করছি, ভেরিফাই ক্লিক করে দিই। আর দেন এখানে হচ্ছে কি এই যে টুইটার এই ডিসকর্ডের টাস্কটা মূলত ওখানে দিয়ে রাখছে বা ওখানে দেওয়া আছে, জাস্ট হচ্ছে কি ইয়ে করে দিবেন, দেন টুইটারে ফলো দিবেন, ফলো দেওয়ার পর ব্যাক আসবেন, ভেরিফাই ক্লিক করবেন, তারপর হচ্ছে কি চাইলে আর কাজটা ফলো দিয়ে ব্যাক আসবেন। দেন হচ্ছে কি এখানে কুইজ দিছে একটা, কন্টিনিউতে প্রেস করে দিই, কুইজের অ্যান্সার কি এখানে দেওয়া আছে? নাই, আমরা কুইজের অ্যান্সার নিজে একটু বের করে, সমস্যা নেই, ভুললে একটু ওয়েট করবেন। দেখবেন এখানে হচ্ছে কি অনেক, হ্যাঁ বি নম্বর অপশনটা দিলাম, হয়ে গেছে, মানে হচ্ছে কি আপনি এখানে আনলিমিটেড ট্রাই করতে পারবেন। এটা বললো যদি ডি দেই বা সি দেই, সি নিয়ে নিচ্ছে, কন্টিনিউতে প্রেস করে দিবেন, তারপর এটা তো কমন পড়েছে, এটা কমন পড়েছে। সো এগুলো ভাই আপনি আনলিমিটেড ট্রাই করতে পারবেন, একটা না হলে আরেকটা অপশন সিলেক্ট করবেন, এটা হবে না। দেন এটাও হয়ে গেল, ওয়েট করবেন। দেন হচ্ছে গিয়ে এখানে বেস আবার লাগবে ফি হিসেবে, এই কিউবটি করতে, দেন হচ্ছে মিন কিউব অন বেস চেনে ক্লিক করবেন, তারপর আপনার বেস চেনের ফি দিয়ে এটা মিন করবেন, দেখি কত ফি চাই, এখানে 7 সেন্ট ফি লাগবে, কনফার্ম করে দিন। দেন দেখবেন আমাদের কাজ শেষ। সো একটু ওয়েট করবেন, এটাও কাজ শেষ। তো আমাদের নেক্সট আপডেটের দিকে আগাই আমরা। তো এখানে আসি দেখি জাস্ট হচ্ছে গিয়ে ভিডিও দেখে সার্চ করি, আমরা অ্যাকচুয়ালি মানে ধাপে ধাপে আমি কাজ করতেছি, এই জন্য আর কি সার্চ করা। তো যাই হোক, আমাদের যে ব্লুপ্রিন্টের হোয়াইট লিস্টের ইয়েটা আছে এটার কাজ ডান। এরপর আসতেছে নেক্সট আপডেট, এটা হচ্ছে গিয়ে কিউবমিন্টের বিষয়ে দিয়ে আছে, জাস্ট হচ্ছে কি প্রথমে এটা অ্যাকসেপ্ট করবেন। আচ্ছা, এবার আমরা আলাদা ইয়ে থেকে করবো না, লেয়ার থেকে ইয়েতেই করি, নাটক করে আলাদা।
সো সর্বপ্রথম লেয়ার 3 ট্যাক্সটা ওপেন করবেন, দেন কন্টিনিউতে প্রেস করবেন, দেন হচ্ছে কি এখানে শুরুতে কুইজ দিচ্ছে কন্টিনিউতে প্রেস করবেন, এগুলো হচ্ছে কি সেটারে বসাই যেটা হবে ওটা ঠিক মার্ক দিয়ে নেবে, এটা হলো না আপনি এটা কন্টিনিউ 0%, কন্টিনিউ ফলো দিবেন, ব্যাক আসবেন, একটু ওয়েট করবেন, এই সময় কনফার্ম হচ্ছে এটা আমরা ফলো দিয়ে নেই, ডান ব্যাক ভেরিফাই, দিনটা মিন করতে বলছে, জাস্ট মিনটে ক্লিক করবেন, ওপেনে ক্লিক করবেন, দেন একটু ওয়েট করবেন, দেন এখানে হচ্ছে গিয়ে মিন্টে জাস্ট ক্লিক করে দিবেন, দেন হচ্ছে গিয়ে জিরো নেটওয়ার্কটা সিলেক্ট করবেন, তারপর পপ আপ দেবে, ওটা কনফার্ম করে দিবেন, দেন এটা কনফার্ম করে দিবেন, দেন একটু আমরা ওয়েট করে দেখি কি হয়। হ্যাঁ মিন টার্ন আমাদের, সো আমরা হচ্ছে গিয়ে আমাদের যে লেয়ার টাকা সেখানে ব্যাক দিয়ে ভেরিফাই ক্লিক করি, তো দেখি ভেরিফাই নেয় কিনা নেয়, এর আগের বার মতো সমস্যা করে, হ্যাঁ ভেরিফাই নিয়ে নিয়েছে, সো এর আগের বার হুদায় সমস্যা করে আমার $1 প্লাস ফি মারি দিল হুদায়। তো যাই হোক মিন কিউব টু ক্লেমে ক্লিক করবেন, থেকে পাওয়া যাবে কনফার্ম করে দিবেন, দেন একটু ওয়েট করবেন। জিরো ওয়ান ওয়ালেট ইউজ করে যদি আপনি জিরো ওয়ান নেটওয়ার্কের কাজ করেন তাহলে ফি কম দেয়। আমি মেট্রামিক দিয়ে এর আগে একটা মিন করছিলাম, হিউজ ফি ছিল আমার, সেটাই দেখছেন আপনি আপনার হয়তো ভিডিওতে। যাই হোক এরপর হচ্ছে কি আমাদের এই টাস্ক ডান। এরপর এখানে নিচে আরেকটা হচ্ছে গিয়ে ইয়ে আছে, লিস্ট হচ্ছে গিয়ে জিরো ব্লু প্রিন্ট অ্যান্ড হচ্ছে গিয়ে পডকাস্ট পেমেন্ট করতে বলছে। তো যাই হোক এটা হচ্ছে গিয়ে টাক্স মিন্টের এখানে ক্লিক করবেন, দেন হচ্ছে গিয়ে লিঙ্ক ওপেন হবে, এর আগে মিন করবো না, আর আগে মিন করবো না, আগে হচ্ছে গিয়ে লেয়ার 3 টাক্স কমপ্লিট করবো, ওখান থেকে মিন করবো, লেয়ার 3 টাক্সটা ওপেন করবেন, দেন হচ্ছে কন্টিনিউতে প্রেস করে দিবেন, কন্টিনিউ, তারপর কুইজ দিবে আবার 3টা, এগুলো ওরা ধরে অ্যান্সার সিলেক্ট করে দিবেন, কোনো কথা নেই, নিচে নিচে ইন দ্য ফান, এটারে ফলো দিবেন, আসবেন, এখানে কিন্তু ভাই আপনার এই যে কিউব ক্লেম করাটা মেইন বিষয় না, এই মেইন বিষয় কোনটা জানেন, এদের হচ্ছে কি ট্রানজেকশন হচ্ছে এবং এদের যে এনএফটি এগুলো আছে এগুলো ক্লেম করা হচ্ছে, বুঝতে পারছেন। যাই হোক এরপর হচ্ছে কি এই এনএফটিটা মিন করে নিচ্ছে আমরা, জাস্ট ওপেন করলাম, করার পরে একটু ওয়েট করবেন, দেন এখানে দেখবেন যে মিন্ট অপশন আছে, মিন্ট অপশনে ক্লিক করবেন, করার পরে একটু ওয়েট করবেন, পপ আপ দেবে, অফটা কনফার্ম করে দেবেন, আর দেন এটা মিন ডান, জায়গায় আসবেন, ভেরিফাই ক্লিক করবেন, দেন একটু ওয়েট করবেন, এটা ডান, তারপর হচ্ছে কি আপনার যে রিওয়ার্ড বা ইয়েটা আছে সেটা মিল করবেন, কিউবটা আর কি, দেন ডান এটা। তার মানে ভাই এর আগে যেটা বললাম যে কিউব মিন করা বড় বিষয় না, ভুলে এটা আবার কইরেন না, বা এই কাজটা করেন না যে কিউব মিন না করে আবার চলে যায় না, কিউব মিন করবেন মাস্ট, কিন্তু এই টাস্কগুলো পূরণ করবেন, আপনাকে এটা আমি বোঝাইলাম। তো যাই হোক এরপর হচ্ছে গিয়ে নিচের আপডেটের দিকে আসবেন, এখানে আচ্ছা একটু ওই দিকে আর আপডেট আছে কিনা নিচে, হ্যাঁ এখানে একটা আপডেট আছে, সো এই আপডেটটা জাস্ট হচ্ছে গিয়ে ক্লেম হেয়ারের এখানে যে লিঙ্কটি দেওয়া আছে লিঙ্কটি ওপেন করবেন, অথবা আপনি এই যে টাক্স মিন হেয়ারের এখানে যে লিঙ্কটি দেওয়া আছে লিঙ্কটি ওপেন করে ওখান থেকে টাক্স প্রথমে মিন করতে পারেন, দেনটা করতে পারেন, আর আমি আর রিক্সে যাবো না ভাই, যার কারণে এটা করতেছি, দেন ডান,
এগুলো ভাই উড়া ধরে বসাবেন, ঠিক আছে? লাইভে ভিডিও করতেছি, সুতরাং সময় একটু বেশি লাগবে, মনোযোগ দিয়ে দেখে নিন। আগে থেকে একবারে যেহেতু অনেকগুলো টাস্ক ছিল, সেই অফারটা অনেক আগে আসছিল, ওই আমরা যে স্টোর প্রোটোকলের আপডেট করতে অফারটা ধরা হয়নি, যার কারণে একবারে ভিডিও দিয়ে সব ক্লিয়ার করে দিলাম। নেক্সট টাইম সিঙ্গেল আপডেট আসবে, ভয়েস দিয়ে বুঝে যাবেন, ইম্পর্টেন্ট বিষয় হলে ভিডিও মুখ করে দেওয়া যাবে, অথবা সব ভিডিও কিন্তু করে দেবে। যাই হোক, এটা ফলো দিন, দেওয়ার পর ব্যাক আসবেন, সরি, দেন হচ্ছে কি ভেরিফাই ক্লিক করবেন, করার পর একটু ওয়েট করবেন। দেন এটা একটা টাস্কে কি বলছে যে ভিজিট করতে বলছে সাইট, জাস্ট ভিজিট করবেন, একটা টাস্কটা পড়ে দেখবেন ভাই, কন্টিনিউতে প্রেস করে দিবেন। দেন হচ্ছে এখানে এনএফটি মিন করতে বলছে, ওপেন হাইলাইটে ক্লিক করবেন, দেন একটু ওয়েট করবেন। দেন এখানে আপনি জাস্ট হচ্ছে কি এই যে মিন্টের মধ্যে ক্লিক করবেন, করার পর একটু ওয়েট করবেন, কনফার্মে ক্লিক করবেন। কনফার্ম ডান, মিন ডান, ব্যাক আসবেন, আসার পর ভেরিফাই ক্লিক করবেন। দেন একটু ওয়েট করবেন, করার পর এখানে হচ্ছে গিয়ে যে কিউবটা দিবে বা হচ্ছে যে ইয়েটা দিবে, এটা মিন করে নেবেন। দেন একটু ওয়েট করবেন, এটাও ডান আমাদের। সো আমাদের মোটামুটি এখন যে আপডেট ছিল আর কি, সো এগুলো সবই কমপ্লিট। আচ্ছা, একটা হয়তো বা আছে, সেটাও একটু দেখি নিচের দিকে একটা, হ্যাঁ এটা আছে, তো এটা যদি ওপেন করি, তো সব আপডেট নিয়ে লিঙ্ক আমি একবারে সাজাই দেবো, ভাই প্যারা নিয়েন না। যাই হোক, এই আপডেটটা করার জন্য জাস্ট হচ্ছে এগুলো কন্টিনিউ প্রেস করে দিন, এগুলো ওদের ইন্ট্রোডাকশন দিচ্ছে প্রজেক্ট সম্পর্কে, দেন হচ্ছে এই পেজটা কমপ্লিট করবেন, কন্টিনিউ, কন্টিনিউ, দেন হচ্ছে কি এটা ফলো দেবেন, ব্যাক আসবেন, সময় কাউন্টার হবে, দেন ফলোটা দিয়ে দেবেন, ভেরিফাই ডান। তারপর এটা এদের সাইটটা ঘুরে আসবেন, দেন হচ্ছে কন্টেন্ট প্রেস করে দিবেন, দেন এনএফটিটা মেল করবেন, দেন একটু ওয়েট করবেন। দেন এটা যে হাইলাইটের সাইটটা আছে, সো এখান থেকে এনএফটিটা আপনি সিম্পলি মেল করে নেবেন। আমাদের ফি নাই, এত তাড়াতাড়ি ফি শেষ হয়ে গেল। সো ঢুকেছেন তারা $14 ফি শেষ, আমি হচ্ছে কি ফিটা টপ আপ করে নিচ্ছি, দেখি কিসে আমার ফি অ্যাভেলেবল আছে। আচ্ছা, একটু ওয়েট, আমরা ফিটা নিয়ে আসতেছি। যাই হোক, টপ আপ করলাম কিছু ইথিরিয়াম, দেন ভেরিফাই ক্লিক করবেন। আপনার যদি ইথিরিয়াম লাগে, এই আপনার যে র্যালের লিস্টটা আছে, এখানে হচ্ছে আপনি আপনার কাঙ্ক্ষিত ইথিরিয়াম দিয়ে হচ্ছে গিয়ে জিরোতে ডিস করে নিন। তো যাই হোক, আমার দেন সর্বশেষ আপনার কিউবটা মেল করে নেবেন, ডান করে দিচ্ছি, কাজ ডান। এবং আপাতত পূর্বে যত আপডেট ছিল বা আজকে যে আপডেট আসছে, সব কিন্তু ডান। আজকে বলতে আজকে কত তারিখ, 17 নভেম্বর কথা বলতেছি। সো নেক্সট টাইম যখন আপডেট আসবে, অবশ্যই আমরা এটা শেয়ার দেবো। প্রয়োজন যদি প্রয়োজন বলতে যদি ইম্পর্টেন্ট হয়, তাহলে অবশ্যই ভয়েস দেবো, ভিডিও দেবো। তো যাই হোক, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।